নমস্কার বন্ধুরা, আমি আপনাদের কার্তিক ঢালি আর আমি চলে এসেছি চক্রবৃদ্ধি সুদের সেকেন্ড পার্ট নিয়ে। এবার মাধ্যমিক হাতের মুঠোয়। এর আর একটা পার্ট আসবে। আগে আমি এর একটা পার্ট বানিয়েছি, এটা সেকেন্ড পার্ট। আর একটা পার্ট আসবে, যেহেতু এখানে অঙ্কগুলো অনেকগুলোই বেশি, সেই জন্য এখানে অনেকগুলো পার্টে পার্টে বানাতে হচ্ছে। আজকে তার পার্ট টু। তো চলো আজকের অঙ্কটা শুরু করা যাক। দেখো, চক্রবৃদ্ধি সুদ আশা করি তোমাদের মনে আছে। তার আগে আমি কিছু রিক্যাপ দেবো, কিছু ফর্মুলাগুলোর যেগুলো আছে ওইগুলো একটু বোঝাবো। যেমন চক্রবৃদ্ধি সুদের যে ফর্মুলা সেটা কি ছিল? চক্রবৃদ্ধি সুদ এটা সমান সমান কি ছিল? যে পি ইন্টু 1 + r/100 টু দি পাওয়ার টি মাইনাস পি, এটা চক্রবৃদ্ধি সুদ, তাই না? যেখানে আমি কি বলেছিলাম, এই যে যেটা আছে, এই যে যেটা, এটা হচ্ছে কি সুদ আর আসল। অর্থাৎ এইটা হচ্ছে চক্রবৃদ্ধি সুদ আর আসল। পিটা কি? পি হচ্ছে এখানে আসল, ঠিক আছে। আরটা কি? আর হচ্ছে সুদের হার, আর হচ্ছে সুদের হার। আর টিটা কি? টি হচ্ছে সময়। ওকে। আর সরল সুদ কি করে বের করেছিলাম? আমরা সরল সুদের ফর্মুলাটা জানি। সরল সুদের ফর্মুলাটা কি? সরল সুদ সমান সমান কি? পি আর টি বাই 100, এটা হচ্ছে সরল সুদ। ওকে। তো চলো এবার এই কনসেপ্টটা যদি বুঝতে পারি, এটা বেসিক কনসেপ্ট, এটা আগের দিন আমরা শিখেছিলাম। এরপরে আমরা অঙ্কে চলে আসি। আমি 11 অবধি আগের ভিডিওর পার্ট 1-এ করেছিলাম, এবার আমি 12 নম্বরে চলে যাচ্ছি। ওকে। তো দেখো 12তে কি বলেছে? বলেছে বার্ষিক 9% সুদের হারে বলেছে বার্ষিক 9% সুদের হারে কিছু টাকা 2 বছরের সরল সুদের অন্তর হচ্ছে 129.60 টাকা হয়। তাহলে ওই টাকার পরিমাণ কত? ঠিক আছে। তাহলে এখানে আমার পি কত বলে দিয়েছে? পি তো আমাকে বের করতে বলেছে, তাই তো। সুদের হার আর বলে দিয়েছে, আর কত বলে দিয়েছে? আর হচ্ছে 9% বলে দিয়েছে। আর 2 বছরের সুদ, চক্রবৃদ্ধি সুদের হার আর সরল সুদের হারের অন্তরটা বলে দিয়েছে। টি বলে দিয়েছে, টি হচ্ছে 2 বছর, সেটা কিন্তু আমাকে বলে দিয়েছে। তো দেখো, আমি চক্রবৃদ্ধি সুদ কি করে বের করলাম? আমি খানিকক্ষণ আগে লিখলাম যে আমার চক্রবৃদ্ধি সুদ সমান সমান হচ্ছে, চক্রবৃদ্ধি সুদ সমান সমান হচ্ছে চক্রবৃদ্ধি সুদ আসল, যার ফর্মুলা হচ্ছে পি ইন্টু 1 + r/100 টু দি পাওয়ার টি। টিটা হচ্ছে বছর মাইনাস আসলটা। আর সরল সুদটা ফর্মুলাটা কি? সরল সুদের ফর্মুলাটা আমরা জানি, সেটা কি? সরল সুদ হচ্ছে পি আর টি বাই 100, ঠিক আছে। সুতরাং প্রশ্নানুসারে কি হবে? যে আমরা প্রশ্নানুসারে কি বলেছে? যে 2 বছরের চক্রবৃদ্ধি সুদ আর সরল সুদের অন্তরটা বলে দিয়েছে। তাহলে আমরা সেটাই লিখি, যে চক্রবৃদ্ধি সুদ বিয়োগ সরল সুদ সমান সমান 129.60, এটাই বলে দিয়েছে। এই যে চক্রবৃদ্ধি সুদ আর সরল সুদের অন্তর হচ্ছে 129 টাকা 60 পয়সা। বা চক্রবৃদ্ধি সুদ মানে কি? এই গোড়াটা আমার চক্রবৃদ্ধি সুদ, তাই তো। তাহলে সেটাই লিখে দিই, পি ইন্টু 1 + r/100 টু দি পাওয়ার টি মাইনাস পি, এটা হচ্ছে গোটাটা হয়ে গেল। আর এই মাইনাসের জন্য এবার মাইনাস আসবে। সরল সুদ কত? পি আর টি বাই 100, পি আর টি বাই 100, তাহলে কত হচ্ছে? 129 টাকা 60 পয়সা। বা এদের মধ্যে থেকে আমি পি কমন নিয়ে নিই, ঠিক আছে। পি কমন নিই, বাকি যা আছে লিখে দিই। তাহলে 1 + r/100 টু দি পাওয়ার টি মাইনাস পি কমন নিলে এখানে 1 পড়ে থাকে। আর এখানে আমি পি কমন নিয়েছি, তাহলে কত পড়ে থাকবে? আর টি বাই 100, ঠিক। আর এটা আমি কিভাবে লিখতে পারি? 12960, নিচে কত? এই দশমিক থেকে আমরা ভগ্নাংশ নিতে পারি। দশমিকের জন্য 1, দশমিক পরে কটা ঘর আছে? 2টো ঘর, সেজন্য কিন্তু 2টো শূন্য। বা এবার আমি কি করব? আমি প্রত্যেকটার মান কিন্তু বসিয়ে দেবো, ঠিক আছে। যার যা ভ্যালু আছে এবার বসিয়ে দাও, অনেক ইজি হয়ে যাবে। তো দেখো এখানে
পিটাকে শুধু রেখে দাও, বাকি 1 প্লাস আর এর ভ্যালু কত, আশা করি 9%, তা 9/100 টু দি পাওয়ার টি টি টির ভ্যালু কত হচ্ছে স্কোয়ার, -1 মাইনাস আর মানে হচ্ছে 9 ইন্টু টি মানে হচ্ছে 2 বছর, নিচে হচ্ছে 100 আর 12960, নিচে কত 100, বা পি এটা কত হচ্ছে 100 কে 100 আর 9 কত হচ্ছে 109, তাহলে 109/100 তার স্কোয়ার। আচ্ছা একটা কথা বলে দিই, সেটা এই কনসেপ্টটা মনে আছে তো, 1 প্লাস 9/10 এটা মানে কি, এটা হচ্ছে জুড়ে দেবো আমরা, এইভাবে লিখবো 1 পূর্ণ 1-এর 10, তো 10 10 আর 1 কত 9, তাহলে হচ্ছে 19-এর 10, এরকম ভাবে লিখতাম। ঠিক আছে, ঠিক সেম কনসেপ্ট হচ্ছে এখানে কাজ করেছে আর কি। তো -1 -18/100 সমান সমান হচ্ছে 19660, নিচে কত 100, বা এবার দেখো পি যেমন আছে তেমন বসে দাও, 109 এর স্কোয়ার 109, 109 ইন্টু 109, ঠিক আছে, কত হচ্ছে 9 81, 9 1 9, এই বলেছিলাম যে শূন্যটাকে ধরবো না একেবারে, ডাইরেক্ট এখানে চলে আসবো, সেই জন্য দুটো কাটা দেবো, কত হচ্ছে 109, তাহলে হচ্ছে 81, 9 9 হচ্ছে 18, এটা 1181, তাহলে 11881, নিচে হচ্ছে 100 স্কোয়ার মানে 1 স্কোয়ার মানে কটা শূন্য, যে দুটো শূন্য, তাহলে স্কোয়ার মানে বলেছিলাম যে 4টে শূন্য হয়ে যাবে, তাহলে 1টা 2টো 3টে 4টে, -1 মাইনাস 18/100 সমান সমান হচ্ছে 1960/100। তো আরেকটু আমি নিচের দিকে চলে আসছি, তো দেখো বা পি ইন্টু, তাহলে এদের লসগু করলে আমি কত পাচ্ছি, 10,000 পাচ্ছি, এই 10,100 মতো লসগু করলে 10,000 পাচ্ছি, তাহলে 10,000, 10,000 10,000 ভাগ হয়ে যায়, তাহলে পরে কত থাকে 11,881, মাইনাস 10,000 সঙ্গে এটা একটা গুণ, তাহলে কত হয়ে যাচ্ছে 10,000, মাইনাস 100 সাথে এটা ভাগ দিলে কত হচ্ছে 10 মানে 100, সে 100 সাথে হচ্ছে 18 গুণ, তাহলে হচ্ছে কত 1800, সমান সমান হচ্ছে 1960, নিচে কত 100। পরিষ্কার করে দেখবে এখানে হচ্ছে এই দুটো শূন্য আছে, তো আমি ডাইরেক্ট এই দুটো শূন্য কেটে দিতে পারি, নিচে নিচে জিনিসগুলো তো মানে নিচের জিনিসগুলো কাটাকুটি যায়, এদিকে এদিকে নিচে জিনিস থাকলে কাটা যায়। তো 11,881 থেকে আমাকে 10,000 বাদ, তাহলে কত হচ্ছে এই 11,181 থেকে 10,000 বাদ দিলে কত হচ্ছে 1881, সেই 1881 থেকে আবার 1800 বিয়োগ, তাহলে 1800 বিয়োগ দিলে কত হচ্ছে শুধু 81, তাহলে পি ইন্টু 81, নিচে হচ্ছে 100 সমান সমান কত হচ্ছে 1960, এটাই, বা পি সমান সমান কত হবে, যেটা ভাগে আছে সেটা গুণে যাবে, যেটা গুণে আছে সেটা ভাগে যাবে, তাহলে যেটা এটা ভাগে আছে, তাহলে 1960, তাহলে এটা ভাগে আছে বলে 100 এখানে গুণে চলে এলো, আর এটা যেহেতু আমার গুণে ছিল তাই এটা ভাগে চলে এলো 81, ঠিক আছে, আশা করি 81 দিয়ে এটা কাটাকুটি যাবে। তো 81 দিয়ে এই 12960 কাটাকুটি যায়, দেখো 81 দিয়ে কী করে কাটাকুটি যায়, 16 দিয়ে মনে হচ্ছে যায় আমার যত সম্ভব, 1881 8 6 4, তাহলে 6 দিয়ে করলে হয়, হ্যাঁ 16, তাহলে এটা কত হচ্ছে 16, তার মানে 16 মানে 160, তাহলে 16, কটা শূন্য আছে, একটা দুটো তিনটে শূন্য আছে, তাহলে 1 2 3, তাহলে এত টাকা কিন্তু আমার আসল ছিল, এত 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 টাকা কিন্তু আমার আসল ছিল, ঠিক আছে। তো 16,000 টাকা আমার ছিল, এটা তোমরা দেখে নাও, অঙ্কটা না বুঝতে পারলে আবার বলবে, কমেন্ট সেকশনে জানাবে, আমি কিন্তু বুঝিয়ে দেবো, ঠিক আছে। চলে আসি পরের অঙ্কটায়, 13 অঙ্কটায় চলে আসি। চলো বন্ধুরা, তবে 13 অঙ্কটা কিন্তু শুরু করা যাক, ওকে। তো দেখো 13 অঙ্কটা কি বলেছে, আগেরটার মতো অঙ্ক কিন্তু এখানে একটা টুইস্ট আছে, যে টুইস্ট এটাই যে এখানে হচ্ছে 3 বছরের জন্য বলেছে,
ঠিক আছে, আগেটা কত বছরের জন্য বলেছে? 2 বছরের জন্য বলেছিল, তো এটা 3 বছরের জন্য বলেছে। তো আমি আর বেশি লিখছি না, আমি সেই একই জিনিসই আবার সেগুলো লিখতে হয় বলে আমি জাস্ট সংক্ষেপে করে দিচ্ছি। আগেটার সাথে এটা কোনো পার্থক্য নেই, সবই মিলে আছে, শুধুমাত্র ওই যে ইনপুট, অর্থাৎ এখানে যেমন কি এখানে আগের আর এর ভ্যালু কত 9% ছিল, এখানে আর এর ভ্যালু এখন 10% হয়ে গেছে। ঠিক আছে, আর অন্তরটা কত এখন 360 হয়ে গেছে, আর টি টি হচ্ছে 3 বছর হয়ে গেছে, ব্যাস। এছাড়া কিন্তু আর কোনো মানে অমিল নেই। ঠিক আছে, তো সেটাই আমরা লিখি যে প্রশ্নানুসারের থেকে আমি শুরু করছি, কারণ আগেরগুলো কিন্তু লিখতে হবে। আমি প্রশ্নানুসারের থেকেই শুরু করছি আর কি। সেটা কি, যে চক্রবৃদ্ধি সুদ বিয়োগ সরল সুদ সমান সমান হচ্ছে 930 টাকা। ঠিক আছে, যেখানে চক্রবৃদ্ধি সুদের ফর্মুলাটা আমরা খানিকক্ষণ আগে বললাম যে কি হবে, যে পি ইন্টু 1 প্লাস আর বাই 100, 1/100 টু দি পাওয়ার টি মাইনাস পি, এর হচ্ছে চক্রবৃদ্ধি সুদ। এই মাইনাস হচ্ছে মাইনাস, সরল সুদ হচ্ছে কি পি আর টি বাই 100 সমান সমান কত হচ্ছে 930। বা পি এখান থেকে কমন নে, পি যদি পি এখান থেকে কমন নিই, কমন নিলে কি পড়ে থাকবে 1 প্লাস আর বাই 100, তো আমাদের 2, এখানে হচ্ছে 1, এখানে হচ্ছে আর টি বাই 100, যেটা আগে যেমন করেছিলাম ঠিক সেরকমই, কোনো পার্থক্য নেই। 930 বা পি যেমন আছে তেমন, আমরা শুধু এবার মানগুলো বসাচ্ছি। তাহলে 1 আর এর ভ্যালু হচ্ছে 10, নিচে কত আছে 100, শূন্য শূন্য এখানে কেটে দিলাম আমি, লিখলাম কিউব মাইনাস 1 মাইনাস আর মানে হচ্ছে 10 ইন্টু টি, আর টি মানে হচ্ছে কত 3, নিচে হচ্ছে 100। এবার কেউ বলবে যে এরকম ভাবে কেটে দিলেই তো হয়ে যেত, না আমি একটু কাটবো না, কারণ ওই পরে যখন আমি এইখানে যখন লসগু করতে যাব তখন এটা আমার কাজে লাগবে জাস্ট, আর তাছাড়া আর কিচ্ছু না। 930, ঠিক আছে, বা পি ইন্টু পি ইন্টু 10 একে 10 আর এক কত 11, তাহলে 11 সাথে 10 তার মাথায় কিউব মাইনাস 1 মাইনাস 3 10 কত হচ্ছে 30, তাহলে 30 বাই 100, তাই তো, সমান সমান কত হচ্ছে 930। বাহ, একটু উপরে তুলে নেই। এতদূর কি সবার ক্লিয়ার? সবার না ক্লিয়ার হলে ভিডিওটা পজ করে আগে রিভাইন্ড করে কিন্তু দেখে নিতে পারো, বুঝে যাবে, আমার ধারণা তোমরা বুঝে যাবে। পি ইন্টু 11 কিউব মানে কত 1331, 1331 হচ্ছে 11 কিউব, আর 10 কিউব হচ্ছে 1000। ঠিক আছে, মাইনাস 1 মাইনাস 30 বাই 100 সমান সমান কত হচ্ছে 930। বা পি ইন্টু, এবার দেখো এবার মজা চলে আসবে একটা হাজার, তো এর মধ্যে লসগু করলে হচ্ছে হাজারই হয়। ঠিক আছে, তো হাজারে বসে গেল, হাজার হাজার ভাগ করলে এক, সে একের সাথে গুণ করলে উপরেরটা কত হয় 1331, মাইনাস এর সাথে এটা পুরো গুণ হয়ে যাবে একের সাথে হাজার, তাহলে হাজার মাইনাস এর সাথে এটা ভাগ করলে 10, 10-এর সঙ্গে 30 গুণ, তাহলে কত হচ্ছে 300, 930। এবার লোক এবার ভেবে দেখো, 1331 থেকে আমার হাজার বাদ দেবো, তাই তো, তাহলে কত থাকবে 331, সেই 331-এর সঙ্গে আবার 30 300 বাদ দেবো, তাহলে কত বড় থাকবে 31। সো সিম্পল, কিচ্ছু নেই। তাহলে পি ইন্টু 31 নিচে কত হচ্ছে হাজার, সমান সমান কত হচ্ছে 930। ঠিক আছে, পারবে, কোনো ব্যাপার নয়, কোনো চাপ নেই, অঙ্কতে কোনো চাপ নেই। কোনো প্রবলেম হলে ভিডিওটা একবার রিভাইন্ড করে দেখে নেবে, দেখবে ঠিক বুঝে যাবে। আমি প্রত্যেকটা স্টেপ অনেক ডিটেলসে বুঝছি, যারা বুঝতেও পারে না তারাও বুঝতে পারবে। পি সমান সমান তাহলে কত হবে, যেখানে ভাগে আছে সেটা গুণ হয়ে যাবে, তাহলে 930-এর সঙ্গে কত হাজার আমার গুণে চলে আসবে, আর 31 কি ভাগে আসবে, এর সাথে এটা কাটলে কত হচ্ছে 3 একে 3, 3 3-কে 9, তাহলে এখানে হচ্ছে 30, তাই তো, তাহলে কত হবে 30 তো বসবেই, সাথে এখানে কটা শূন্য দুটো শূন্য, তাহলে সেই দুটো শূন্য কিন্তু বোঝা গেল, অর্থাৎ 3000 টাকা। ঠিক আছে, তাহলে সরি এখানে একটু ভুল হয়েছে, এখানে তো হাজার আছে, তাহলে এখানে আরেকটা শূন্য আসবে না, হাজার এখানে ভাগে আছে, এখানে হাজার গুণ হবে, তাহলে এটা 30,000 টাকা হবে। আরে শোনো, বুঝেছো, তাহলে অ্যান্সারটা কিন্তু আমার 30,000 টাকা হবে।
বাকি ঠিক আছে। ওকে, তোমরা কোনো কিছু অসুবিধা হলে কমেন্ট সেকশনে জানাও, আমি ঠিক তার উত্তর দিয়ে দেবো। তোমরা এর পিডিএফটা আমি কিন্তু অ্যাটাচ করে দেবো ফার্স্ট কমেন্টে, তোমরা চাইলে সেখান থেকে কিন্তু সলিউশনটা নিয়ে নিতে পারবে। ঠিক আছে, তো চলো এবার শুরু করি 14 অঙ্কটা। চলো বন্ধুরা, এবার 14 অঙ্কটা শুরু করা যাক। দেখো 14 অঙ্কটায় বলেছে যে বার্ষিক চক্রবৃদ্ধি সুদের হার যদি প্রথম বছরে 7% আর দ্বিতীয় বছরে 8% হয়, তাহলে 6,000 টাকার 2 বছরে চক্রবৃদ্ধি সুদ কত হবে সেটা হিসাব করতে বলেছে। ঠিক আছে, তো সিম্পল একটা লজিক শিখিয়ে দিই। চক্রবৃদ্ধি সুদের কাছে আমি বলেছিলাম যে চক্রবৃদ্ধি সুদ হচ্ছে সবসময় সুদ আর আসলের উপর সুদ হয়, সুদের ওপর সুদকে বলা হচ্ছে চক্রবৃদ্ধি সুদ। তো সেই জন্য তুমি ধরো মনে করো যে 100 টাকা যদি কেউ যদি বছরে কোনো দিন নিয়ে থাকে, ধরো কারোর কাছে আসল 100 টাকা ছিল, 10% সুদে এই টাকার 1 বছর পর কত দাঁড়াবে? 1 বছর পরে এটা নিশ্চয়ই দাঁড়াবে হচ্ছে 10% সুদ মানে কত হচ্ছে 10 টাকা সুদ, আর সাথে 100, মানে সুদ আসল কত হচ্ছে 110 টাকা। এই 110 টাকায় আমার 1 বছর পরে কিন্তু আবার আসল হয়ে যাবে। ঠিক আছে, এই আসলটায় এই যে 110 টাকা যে আসল হয়ে গেল, এই 110 টাকায় আবার এটা কিন্তু ফার্স্ট বছর, প্রথম বছর, ফার্স্ট ইয়ার, এটা সেকেন্ড ইয়ার। তো সেকেন্ড ইয়ারে আবার কত 10% সুদ। তো সেই বছরের সেটা ওই 1 বছর খাটবে, খেলে কত সুদ হবে? 10% মানে হচ্ছে 11 টাকা, তাহলে মোট 100 টাকা, মানে মোট আগে 110 টাকা ছিল, তাই তো? তাহলে হচ্ছে কত? এটা এটা হলে হয় 121 টাকা। তাহলে বোঝা গেল, তাহলে 2 বছর পরে কিন্তু আমার যে মোট টাকা থাকবে সেটা কিন্তু অ্যাকাউন্টে 121 টাকা হবে। ঠিক আছে, তো যাকে এটা আমি জাস্ট বোঝানোর জন্য বলেছি, এটা এর সাথে কোনোভাবেই কানেক্টেড নয়, এটা বুঝলে ভালো। মানে এটাই হচ্ছে কথা, যে এখানে হচ্ছে যে সুদ যে আসলটা, এটাই হচ্ছে পরের বছরে আসল হয়ে যাচ্ছে, মানে প্রথম বছরে সুদ আসলটা হচ্ছে পরের বছরে আসল হয়ে যাবে, সেটা একটা জানার বিষয় আছে। আর ব্যাস এইটুকুনি জানার বিষয়, এটা দেখে নিও। ডিলিট করে দিলাম। আর একটা জিনিস যে বিষয়টা মাথায় রাখতে হবে, সেটা আমি আগের দিনই বলেছিলাম, যে এই জায়গাটাতে লিখি যে 1 বছরের সুদ, 1 বছরের যে চক্রবৃদ্ধি সুদ, ঠিক আছে, সেটা কিন্তু 1 বছরের সরল সুদের সমান। মানে একটা জিনিস ইন শর্ট আমি যদি বলি, একটা জিনিস মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে কি 1 বছরের চক্রবৃদ্ধি সুদ আর 1 বছরের সরল সুদের মধ্যে কোনো পার্থক্য নেই, দুটো সমান। ঠিক আছে, সুতরাং এখানে চক্রবৃদ্ধি সুদ বলেছে, কিন্তু আমি এটাকেই সরল সুদে ইমপ্লিমেন্ট করব। তো দেখা যাক। তো প্রথম বছরে আমার আসল কত? প্রথম বছরের ক্ষেত্রে প্রথমে আসল ছিল, প্রথমে আমার আসল কত ছিল? 6,000 টাকা। ওকে, প্রথমে আমার আসল ছিল হচ্ছে কত? 6,000 টাকা। সুদের হার প্রথম বছরের জন্য 7%। আমি আগেই বললাম 1 বছরের চক্রবৃদ্ধি সুদ আর 1 বছরের সরল সুদ সমান, দুটোর মধ্যে কোনো পার্থক্য নেই। সুতরাং আমি ওই যে চক্রবৃদ্ধি সুদের যে ফর্মুলা লাগিয়েছি ওটা মানে যা, আর সরল সুদের জন্য ফর্মুলাও কিন্তু একই, যে কোনো আমি একটা ফর্মুলা লাগতে পারি। তাহলে প্রথম বছরে চক্রবৃদ্ধি সুদ তাহলে কত হবে? প্রথম বছরের চক্রবৃদ্ধি সুদ আমার হবে PRT/100, সেইটাই।
আমরা কি জানি পি আর টি বাই 100, এটাই আমার চক্রবৃদ্ধি সুদ। তাহলে পি মানে কত, 6,000 টাকা, আর মানে 7%, টি মানে 1 বছরের জন্য, নিচে কত 100, শূন্য শূন্য কাটা, 7×6 = 42, এর মানে কত হচ্ছে 420 টাকা। ঠিক আছে, সুতরাং 1 বছর পর সুদ আসল, 1 বছর পর সুদ আসল তাহলে কত থাকবে? 1 বছর পর সুদ আসল হচ্ছে আমার কত, আমার আসল ছিল হচ্ছে 6,000 টাকা, আর 420 টাকা আরও যোগ হলো, তাহলে হলো কত, 6,420 টাকা। ঠিক আছে, এই যেটা 1 বছরে হলো এটাই আমার সুদ আসল, এটাই কিন্তু পরের বছরে গিয়ে আমার, মানে পরের বছরের জন্য এটা আসল হয়ে যাবে। এই আসলটাকেই কিন্তু আমার দ্বিতীয় বছরে 8% হিসেবে খাটতে হবে। ঠিক আছে, তাহলে 6,420 টাকার 1 বছরের সুদ কত, 6,420 টাকার 1 বছর, তাহলে সুদ কত হবে, 6,420 ইন্টু পি ইন্টু আর, আর মানে কত, আচ্ছা এটা হচ্ছে ওই ওই সূত্রটা, একই সূত্র। ঠিক আছে, পি আর টি বাই 100-এর যে সূত্র সেটাই আছে, যেখানে হচ্ছে পি কত, পি মানে হচ্ছে এখন 6,020 টাকা, পি কিন্তু চেঞ্জেস হয়ে গেছে এখন, এখন কিন্তু পি মানে চেঞ্জেস হয়ে গেছে। ঠিক আছে, এখন কিন্তু পি মানে চেঞ্জেস হয়ে গেছে, এখন পি কত, এখন পি মানে হচ্ছে 6,420 টাকা। আমি বললাম যে 1 বছর পর আপডেট হয়ে যাবে, আপডেট হয়ে পিটা চেঞ্জ হয়ে যাবে। তাহলে 6,000, এটা একটু ঠিকভাবে লিখি, তো দেখো এখানে তারপরে কি হলো, তো এখানে কি হবে, পি আর টি বাই 100 যেটা হবে সেটাই, তাহলে পি আর টি বাই 100 সেটাই হবে। এখানে আমার পিটা আপডেট হয়ে গেছে, এখন আমার পির ভ্যালু কত, এখন আমার পির ভ্যালু হচ্ছে 6,420 টাকা। তাহলে 6,420 ইন্টু আর, আর মানে কত, এখন আমার 8%, আমার এখানে আর মানে দ্বিতীয় বছর যেটা, আর কত 8%, গুণ টি, টি কত 1 বছরের জন্য, সুতরাং আমার কোনো অসুবিধা নেই। তো 100, শূন্যের সাথে শূন্য কাটা গেল। ঠিক আছে, আর যদি কাটি তাহলে এখানে হচ্ছে, আচ্ছা এবার এর সাথে এটা গুণ, তো 642-এর সাথে 8 গুণ, 8 দুগুণে হচ্ছে 16, হাতে হচ্ছে 1, 4টা 32, আর 1 কত 33, হাতে আছে 3, 6টা 48, আর 3 কত হচ্ছে 51, আর দুগুণে 16, হাতে আছে 1, 4টা 32 আর 33, 3 হাতে আছে 3, 6টা 48 আর 3 কত 51।
তাহলে এটা কত হচ্ছে 5136, নিচে কত আছে 10, আর 10 থাকলে আমি বলেছিলাম যে এক ঘর আগে দশমিক বসে, তাই তো? তাহলে 5136 এক ঘর আগে দশমিক বসলো, তাহলে এত টাকা। ঠিক আছে, তাহলে এবার 2 বছরের চক্রবৃদ্ধি সুদ বের করতে বলেছে, তাহলে আমার মোট 2 বছরের চক্রবৃদ্ধি সুদ কত সেটা হিসাব করতে বলেছে। ঠিক আছে, সুতরাং সুতরাং 2 বছরের চক্রবৃদ্ধি সুদ কত হবে? প্রথম বছরের চক্রবৃদ্ধি সুদ কত ছিল? 420 টাকা। ঠিক আছে, আর পরের বছরের চক্রবৃদ্ধি সুদ কত হয়েছিল, হলো আর কি 533.60 টাকা, 60 টাকা। তাহলে এটা কত হচ্ছে? 3,3,9,3,3 টাকা। ঠিক আছে, 420 সঙ্গে 60, 3,3,9, তাহলে 933 টাকা 60 পয়সা কিন্তু আমার 2 বছরের চক্রবৃদ্ধি সুদ হয়ে গেল। তো এটা দেখো ভালো করে, এটা হেভি ইজি অঙ্ক ছিল, এখানে কিছুই না, একটা ফর্মুলা আমরা এখানে ইউজ করলাম। যদি সুদ যদি 1 থাকতো, তখন যদি 2 বছর চক্রবৃদ্ধি সুদ চাইতো, তখন আমরা p ইন্টু 1 প্লাস r বাই 100 টু দি পাওয়ার t তো ফর্মুলা আমরা ইউজ করতে পারতাম। কিন্তু ব্যাপারটা হচ্ছে এখানে হচ্ছে প্রথম বছরে বলেছে 7% সুদ, আর পরের বছরে বলেছে 8% সুদ। ঠিক আছে, সেই জন্য আমার প্রথম বছরের, আর আগেই বললাম যে চক্রবৃদ্ধি সুদ আর সরল সুদের ফর্মুলা কিন্তু প্রথম বছরের ক্ষেত্রে একই হয়, কোনো পার্থক্য হয় না, তারপরে আলাদা হয়। ঠিক আছে, তো সেই জন্য এটা হলো। তো পরের বছর আমরা কি জানি, সুদ আসল আপডেট হয়ে যায়, তাহলে সুদের সাথে আসল যুক্ত হলো। এটাই হচ্ছে পরে, এই আসলটা হচ্ছে পরে 1 বছরের জন্য আমার খাটবে। তার সেখানে সুদ কত হলো 513 টাকা 60 পয়সা, আর আগে সুদ ছিল 420 টাকা। তাহলে দুটো যোগ করলে মোট হবে 933 টাকা 60 পয়সা। এটাই হচ্ছে আমার 2 বছরের চক্রবৃদ্ধি সুদ। ঠিক আছে, তোমরা দেখে দাও, দেখে নাও, কিছু প্রবলেম হলে আমাকে বলতে পারো, আমি নিশ্চয়ই সেটা জানাবো। তো চলো বন্ধুরা, শুরু করি পরের অঙ্কটায়। তো চলো বন্ধুরা, 2 বছরের 16 অঙ্কটা শুরু করা যাক, যেখানে হচ্ছে 1 বছরের সরল সুদ 50 টাকা বলে দিয়েছে, আর 2 বছরের চক্রবৃদ্ধি সুদ হচ্ছে 102 টাকা বলে দিয়েছে। ঠিক আছে, সেখানে মূলধনের পরিমাণ এবং বার্ষিক সরল সুদের হার কত সেটা আমাকে হিসাব করতে বলেছে। আচ্ছা, 1 বছরের সরল সুদ আমি মনে করি যে আমার আসল হচ্ছে এখানে পি, আমি জাস্ট মনে করলাম, মানে ধরে নিলাম যে আমার আসল হচ্ছে পি। ঠিক আছে, আসল হচ্ছে পি, আর সুদের হার হচ্ছে জাস্ট আর ধরে নিলাম। ঠিক আছে, তাহলে 1 বছরের সরল সুদ কত হবে, 50 টাকা বলেছে, তাহলে 1 বছরের সরল সুদ আমরা কি জানি, সেটা আমরা কি জানি যে পি আর টি বাই 100, এটাই আমার সুদ, কত বলেছে 50 টাকা। যেখানে হচ্ছে আমার টি মানে কত 1 বছর, তাই তো? তাহলে পি আর ইন্টু 1, নিচে কত হচ্ছে 100, সমান সমান কত হচ্ছে 50, বা পি আর বাই 100 ইকুয়াল টু কত হচ্ছে 50। ঠিক আছে, পরেরটা হচ্ছে কি, 2 বছরের চক্রবৃদ্ধি সুদ বলেছে 102 টাকা। ঠিক আছে, তো 2 বছরের চক্রবৃদ্ধি সুদ আমি দেখিনি, তাহলে 2 বছরের চক্রবৃদ্ধি সুদ কি করে বের করতে হয় আমরা জানি, যে 2 বছরের সুদ আসল, তাহলে পি ইন্টু 1 প্লাস আর বাই 100 টু দি পাওয়ার টি মাইনাস পি, এটা করলে আমার চক্রবৃদ্ধি সুদ বেরিয়ে যাবে, যেটা কত বলে দিয়েছে, আই থিঙ্ক 109 টাকা বলেছে মনে হচ্ছে, 102 টাকা। তাহলে এটা সমান সমান বলে দিয়েছে আমার 102 টাকা। ওকে, বা এদের মধ্যে থেকে যদি আমি পি কমন নিই, ঠিক আছে, এদের মধ্যে থেকে আমি পি কমন নিলাম, পি যদি কমন নিই, এখানে কি পড়ে থাকে, এখানে 1 প্লাস আর বাই 100
টু দি পাওয়ার স্কোয়ার -1 ইকুয়াল টু কত হচ্ছে 102। বা পি ইন্টু, আচ্ছা এর সাথে এটা গুণ, ঠিক আছে, এটা করা যেতে পারে, কিংবা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফর্মুলা ইউজ করতে পারি। এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার কী বলছে, বলছে যে এ প্লাস বি একবার দুটোর মধ্যে যোগ গুণ দুটোর মধ্যে একবার বিয়োগ, তাহলে এ প্লাস বি ইন্টু মাইনাস বি সেটা আমরা ইউজ করি। এখানে ওয়ান মানে কি, ওয়ানের স্কোয়ার, তাহলে আমি একবার এ প্লাস বি করছি, একবার এ মাইনাস বি করছি, ঠিক আছে। এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এইটা এর মানে হচ্ছে এর সাথে একবার বি যোগ গুণ এর সাথে একবার বি বিয়োগ, সেটাই করছি আমি। তো একবার এর সাথে বি যোগ, তাহলে 1 + r/100, তার সাথে একবার বি যোগ করে দিই 1 + r/100 থেকে একবার হচ্ছে বি বিয়োগ করে দিলাম, ঠিক আছে, সমান সমান কত 102 লিখলাম। তো দেখো এখানে আমার এটা কেটে গেল, ঠিক আছে। তো পির সাথে এটা এই তাহলে এটা কত হচ্ছে 2 প্লাস, একের সাথে এটা করলে 2 প্লাস r/100 ইকুয়াল টু, আচ্ছা পির সাথে আমি এটা গুণ করলাম, তাহলে গুণ PR/100, এই পির সাথে এটা গুণ হয়ে গেল, সবই তো আমার গুণেই আছে, তাই এটাকে আমি এইটা লিখলাম আর পির সাথে এটা গুণ করে দিলাম, তাহলে PR/100 সমান সমান কত হচ্ছে 102। এবার দেখো আমি এখানে ওপরের দিকে যদি দেখতে পাচ্ছ স্ক্রিনে এটা থেকে PR/100 সমান সমান আমি হচ্ছে 50 ধরে নিয়েছি, মানে 50 পেয়েছিলাম আমি আগে, তাই না। PR/100 সমান সমান আমি 50 ধরে পেয়েছিলাম, ঠিক আছে। তো সেটাই আমি ধরে নিই, সেটা ধরে নিয়ে করি, এগোই। তো এই দেখো এটা 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 সমান সমান আমি 50 ধরে নিয়েছিলাম। তো PR/100 এই যে 50 ধরে নিয়েছিলাম, তাহলে কি 2 প্লাস r/100 ইন্টু 50 ইকুয়াল টু কত হচ্ছে 102। বা 50 গুণ আছে ওদিকে গেলে কি হয়ে যাবে, ভাগে চলে যাবে না, তাই না। 50 গুণ আছে ওদিকে গেলে কি ভাগে চলে যাবে। বা এটাও করতে পারি, এটাও এরকম করতে পারি, 50-এর সাথে 2 গুণ, এটার সাথে একবার এটা একবার গুণ, এটার সাথে একবার এটা একবার গুণ করতে পারি, ঠিক আছে। তো 50-এর সাথে 2 গুণ করলে কত হচ্ছে 50 ইন্টু 2 প্লাস আর এর সাথে এটা গুণ, তাহলে r/100 ইন্টু 50 সমান সমান কত হচ্ছে 102, ঠিক আছে। বা 50 দুগুণে কত হচ্ছে 100 প্লাস 0 0 কাটা, 5 একে 5, 5 দুগুণে 10, তাহলে কত হচ্ছে r/2 ইকুয়াল টু কত হচ্ছে 102। বা r/2 সমান সমান কত হচ্ছে 100 দিকে গিয়ে মাইনাস হয়ে যাবে, তাহলে 102 মাইনাস 100। বা r/2 সমান সমান কত হচ্ছে 2, সুতরাং r সমান সমান কত 4। এই ভাগে আছে এর সাথে গুণ হয়ে গেল, তাহলে আর দুগুণে কত হচ্ছে 4, তাহলে কত হচ্ছে মানে সুদের হার কত 4%, ঠিক আছে। আর সে 2 ভাগ ছিল ওই গেলে গুণ হয়ে গেল। সুদের পার্সেন্ট তো বের করলাম, এবার আমাকে মূলধন বের করতে বলেছে, ঠিক আছে। আমাকে কি করতে বলেছে, মূলধন বের করতে বলেছে। আমি কি জানি, আমাকে বলেই দিয়েছে যে PR/100 উপরে যেটা আছে ইকুয়াল টু 50 বলে দিয়েছে। বা PR সমান সমান তাহলে কত হচ্ছে 50 ইন্টু 100, তাই তো। সুতরাং P সমান সমান কত, 8টা দিয়ে গুণ আছে, 2 গেলে ভাগ চলে যাবে, তাহলে 50 ইন্টু 100 বাই আর, তাহলে 50 ইন্টু 100, আর এর ভ্যালু কত 4, তাহলে 4, ঠিক আছে। 4 দিয়ে উপরটা ভাগ করা যায়, এটা ভাগ করা যায়, একে ভাগ করলে কত হচ্ছে 25, তাই তো। তো 25-এর সাথে 50 গুণ,
25-এর সাথে 50 গুণ করতে হবে বলেছে আমাকে। 25 করলে কত হচ্ছে? 625। 25 625, তার সাথে 2 গুণ, তা 50, 6 গুণে 12, মানে 1250। তাহলে অ্যান্সার হচ্ছে কত? 1250 টাকা। 50-এর সাথে 25 গুণ করতে পারো, এই তো 5 5 25, এই 25-এর সাথে 5 গুণ করলে 125, আর শূন্যর জন্য এই, তো 1250। ঠিক আছে, তাহলে আমার মূলধন কত? 1250 টাকা। ঠিক আছে, এই অঙ্কটা খুবই ভালো অঙ্ক, আশা করি বুঝতে পেরেছো। না বুঝতে পারলে পেছনটা মানে রিওয়াইন্ড করে নাও, দেখতে পাবে যে এখানে সবই বুঝতে পারবে আর কি। প্রত্যেকটা স্টেপ অনেক ডিটেলসে বুঝিয়েছি, দেখে নাও, বুঝতে পারবে। ওকে, চলো আমরা 17 অঙ্কটা শুরু করি। চলো বন্ধুরা, এবার 17 অঙ্কটা কিন্তু শুরু করা যাক। ঠিক আছে, তো 17টা হচ্ছে আগের, অর্থাৎ 16 দাগেরই মতো হচ্ছে 17 অঙ্কটা। তো এখানে আগে যেমন 1 বছর ছিল, এটা ক বছর? 2 বছরের জন্য বলেছে। ঠিক আছে, প্রথমে হচ্ছে 2 বছরের জন্য সুদ ও চক্রবৃদ্ধি সুদ। 2 বছরের সুদ বলতে এখানে সরল সুদের কথা বলেছে কিন্তু। ঠিক আছে, এটা হচ্ছে সরল সুদ। তো 2 বছরের সরল সুদ ও চক্রবৃদ্ধি সুদ যথাক্রমে 8,400 আর 8,652 টাকা হলে মূলধন এবং বার্ষিক সুদের হার কত, সেটা হচ্ছে হিসাব করতে হবে। আগের মতো অঙ্ক, একদম কিচ্ছু নেই। যেমন আগে যেমন কি বলছিলাম যে সরল সুদ সমান কি হচ্ছিল? সরল সুদ সমান কি হচ্ছিল? পি আর টি বাই 100, যেখানে পি হচ্ছে আমার আসল ছিল, আর হচ্ছে সুদের হার, টি হচ্ছে সময়। ঠিক আছে, তাহলে সমান সমান কত? 8,400। দেখো এখানে কিন্তু আমার আর 2 এর কিন্তু ভ্যালু বলে দিয়েছে, অর্থাৎ মানে টি আমার 2 বছর, টি আমার 2 বছর, এটা কিন্তু আমার বলে দিয়েছে। ঠিক আছে, তো সেটা আমি এখানে বসাই। তাহলে পি আর ইন্টু 2, নিচে কত? 100, ইকুয়াল টু কত হচ্ছে? 400। ওকে, এটা এরকম থাক। এবার কেন থাক এরকম আমি বলবো সেটা পরে, এই যখন আমি চক্রবৃদ্ধি সুদ করব সেই জায়গাটা কিন্তু আমি বলে দেবো। এই জায়গাটা খানিকটা একটু জায়গা রেখে দাও। চক্রবৃদ্ধি সুদ, চক্রবৃদ্ধি সুদে কি হয়েছিল আগে মনে আছে? যে খানিকক্ষণ আগে করালাম, চক্রবৃদ্ধি সুদে হয়েছিল কি, যে চক্রবৃদ্ধি সুদ কি করে বের করি? পি ইন্টু 1 প্লাস আর বাই 100 টু দি পাওয়ার টি মাইনাস পি ইকুয়াল টু কত হচ্ছে? 8,652। ওকে, তো পি কমন নেবো আমি এখান থেকে, আগেই বলেছি পি আমি কমন নিলাম। কি বেরোয় আছে? 1 প্লাস আর বাই 100, আর টি এর ভ্যালু কত? 2, তাহলে টি এর ভ্যালু বুঝে দিলাম, মাইনাস পি থেকে পি নিয়ে নিলে কেন তো 1 পড়ে থাকে। খানিকক্ষণ আগে একটা সূত্র বললাম, তোমাদের মনে আছে? এই যে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফর্মুলা। এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফর্মুলা কি? এ প্লাস বি একবার এর সাথে একবার বি যোগ করব, ইন্টু এ মাইনাস বি একবার এ থেকে কিন্তু বি বিয়োগ করবো, ব্যাস, কিচ্ছু নেই। তো সেখানে দেখো এটাই হচ্ছে আমার এ, এটা মনে করো আমার বি, এই 1 মানে হচ্ছে 1 তার স্কোয়ার, কারণ আমরা জানি এক মানে 1 স্কোয়ার, একের মাথায় যাই লিখি না কেন সবসময় কিন্তু একই হবে, অর্থাৎ একের পাওয়ার যাই হোক না কেন আমার একই হবে। তো এটা স্কোয়ার মানে বি স্কোয়ার ফর্মুলা পড়ে যাচ্ছে। তাহলে পি ইন্টু এ প্লাস বি, তাহলে 1 প্লাস আর বাই 100 প্লাস 1 ইন্টু 1 প্লাস আর বাই 100 মাইনাস 1 ইকুয়াল টু 8652। তো মাইনাস ওয়ান কি কেটে গেল না? ঠিক আছে, এটা মাইনাস ওয়ান মাইনাস কেটে গেল, তাহলে পি, আচ্ছা 1 পি ইন্টু 1 প্লাস, এখানে এক এক কত হচ্ছে 2, প্লাস আর বাই 100 ইকুয়াল টু আর বাই 100 সমান সমান কত হচ্ছে? 8652। ঠিক আছে, এবার এসো, এখানে এসো, দেখো কি হচ্ছে। আচ্ছা এখানে তাহলে এই 2 আছে, 2টা ওদিকে গুণ আছে, 2 ওদিকে ভাগ যেতে পারে, তাহলে পি আর বাই 100 2টা ওদিকে ভাগ চলে গেল, 8,400
ভাগ 2। সুতরাং পি আর বাই 100 সমান সমান আমি কত লিখতে পারি? 2 দ্বারা যদি কাটি 4200। ঠিক আছে, এটা কেন করলাম? এটা আমি আমি এইটা কিন্তু আগেও করেছিলাম, যে পি আর বাই 100 এর জায়গায় 4200 বসিয়েছিলাম। কি করে? এই পি এর সাথে আর বাই 100 তো গুণ হচ্ছে না, তো পি এর সাথে আর বাই 100 গুণ করলে কত হচ্ছে? পি আর বাই 100 ইন্টু এটা 2 প্লাস আর বাই 100 সমান কত হচ্ছে? 8652। পি আর বাই 100 এর মানে কত হচ্ছে? 4200। ওকে, 4200 হয়ে যাচ্ছে, সাথে 2 প্লাস ইন্টু 2 প্লাস আর বাই 100 সমান কত হচ্ছে? 8652। বা 2 এর সাথে এটা গুণ, তাহলে কত হচ্ছে? 84,000। একবার এর সাথে এটা গুণ, এর সাথে একবার এটা গুণ, এর সাথে এটা গুণ করলে কত হচ্ছে? তাহলে প্লাস 4400 গুণ আর বাই 100 সমান কত হচ্ছে? 8652। বা 8400 আছে, ওদিকে গেলে কি হয়ে যাবে? এটা বিয়োগ হয়ে যাবে। তাহলে এইখানে 0 0 0 0 আমি কেটে দিলাম, তাহলে 42 আর হয়ে গেল। ওদিকে এটা গিয়ে বিয়োগ হয়ে যাবে, তাহলে 8652 মাইনাস 8400 বা 42 আর ইকুয়াল টু কত হবে? 252। ওকে, বা আর ইকুয়াল টু কত হবে? 252 ভাগ 42। 6 দিয়ে আশা করি কাটাকুটি যাবে, 6 দিয়ে কাটাকুটি যায়, 6 দুগুণে 12, 4 6 24, এক কত 25, তাহলে 6 হচ্ছে, তাই না? কেটে দিলাম, কত হচ্ছে? 6। সুতরাং আর সুদের হার কত হচ্ছে? 6%। সুদের হার আমার 6% বেরিয়ে গেছে। ঠিক আছে, সুদের হার যদি আমার 6% বেরিয়ে যায়, তাহলে আমার বাকি পির ভ্যালু তো বের করতে হবে, তাই তো? ওপর থেকে দেখো, ওপরে একটা জায়গায় রয়েছে যেখানে হচ্ছে পি আর, এই যে আমি যদি একটুখানি নামাই এটাকে, ওপরে এক জায়গায় দেখবে যে পি আর বাই 100 ইকুয়াল টু 4200 আছে। ঠিক আছে, পি আর বাই 100 ইকুয়াল টু 4200 আছে। তো সেটাই আমাকে দেখতে হবে, এই যে এটা, এই যে পি আর বাই 100 এইটা, এইখানে আমি মার্ক করতে চাইছি। তো এইখানে পি আর বাই 100 এই ইকুয়েশনটা তো আমরা জানি, এখানে শুধুমাত্র আর এর ভ্যালু পুট করে দেবো, তাহলে আমি পির ভ্যালুটা পেয়ে যাবো। ওকে, তো চলো এটা করে নিই। তো চলো এবার বাকিটা তাহলে করে নিই। ওখানে আমার পি আর বাই 100 ইকুয়াল টু, তাহলে আমি আগেই দেখালাম যে পি আর বাই 100 ইকুয়াল টু কত? 4200 দেখাচ্ছে। ওকে, বা পি ইন্টু আর এর ভ্যালু, এই যে ভাগ আছে, এর গুণ চলে যাবে এদিকে। আর এর ভ্যালু কত? আর এর ভ্যালু হচ্ছে 6, তাহলে 4200 ইন্টু 100 বা পি সমান সমান কত হবে? 6 গুণ আছে, ভাগ হয়ে যাবে, 4200 গুণ 100 ভাগ 6, 7 6 42, তাহলে 700। তাহলে 700 বসলো, এরপরে কটা শূন্য আছে? দুটো শূন্য, তাহলে এত, তাহলে কত হচ্ছে? 70,000 টাকা। ওকে, আশা করি অঙ্কটা বুঝবে। তাহলে এখানে আমার মূলধন কত? মূলধন হচ্ছে 70,000 টাকা, সুদের হার কত? 6%। আশা করি অঙ্কটা বুঝতে পেরেছো। বুঝতে না পারলে আমি আমি বলবো একবার আগে গিয়ে দেখে নাও, রিক্যাপ করে নাও, দেখবে ঠিক বুঝতে পারবে। ঠিক আছে, রিভাইন্ড করে নাও, তাহলে বুঝতে পেরে যাবে। ওকে, তো চলো এবার দেখো, এখানে 18 অঙ্কটা প্রায় আগের মতোই অঙ্ক। 18 অঙ্কটা চেষ্টা করবে, না পারলে কিন্তু আমাকে বলবে। ঠিক আছে, আমি একেবারে 18 অঙ্কটাও প্লাস সেম অ্যাজ অঙ্ক। ঠিক আছে, এই 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 আগের এই অঙ্কগুলোর মধ্যে সেম অ্যাজ অঙ্ক। আমি একদম পুরো শুরু করছি, একদম পুরো 19-টাই একদম শুরু করছি। 19-টা একটু নতুন রকমের অঙ্ক। ওকে, তো চলো 19-এর অঙ্কটা শুরু করা যাক। ঠিক আছে,
তো দেখো 19-এর অঙ্ক, আচ্ছা এই অঙ্কগুলো করতে গেলে এক রকমের টেকনিক আছে। এটা কিন্তু এক রকমের টেকনিকের অঙ্ক, মানে যখন আমার অন্তর দেওয়া থাকবে, ঠিক আছে, এই যে 3 মাস অন্তর, 2 মাস অন্তর, এইসব যখন দেওয়া থাকবে, অন্তর দেওয়া থাকলে সেই অঙ্কগুলোর আরেকটা ফর্মুলা হয়, ঠিক আছে, সেটা হচ্ছে কি সমূল চক্রবৃদ্ধির ফর্মুলাটা কি, এরকম যদি 3 মাস অন্তর বা 2 মাস অন্তর দেয়, তাহলে সেই সমূল চক্রবৃদ্ধির ফর্মুলা হচ্ছে কি সমূল চক্রবৃদ্ধি সমান সমান হয় 1 প্লাস পি ইন্টু 1 প্লাস আর বাই এন টু দি পাওয়ার 100 ইন্টু এনটি, ঠিক আছে। এখানে এন কি, এন হচ্ছে সুদের পর্ব। সুদের পর্ব আমরা কি করে বের করি, ধরো এখানে দেখো 3 মাস অন্তর দেয়, তাই তো, 3 মাস অন্তর অন্তর দেয়, তাহলে তাহলে 12 মাসে কবার দেবে, 3 দিয়ে ভাগ করলে 4 বার দেবে, তাহলে তখন কিন্তু আমার সুদের পর্ব হচ্ছে 4 হবে, বা এন এর ভ্যালু হচ্ছে 4 হবে। বুঝে গেল? ধরো 3 মাসে যদি আমি জাস্ট একে এক্সাম্পল দিয়ে বলছি, 3 মাসে যদি 2 বার করে দিত, সে 2 বার করে দিত, 2 মাস অন্তর অন্তর যদি সে দিত, মানে ধরো মনে করো যে 2 মাস অন্তর অন্তর ব্যাংকে তোমার সুদ দেয়, তাহলে অ্যাকচুয়ালি কবার সুদ দিল ব্যাংক, সেটা সেই বারটাই হচ্ছে সুদের পর্ব। তাহলে 12 মাসে যদি হয়, 2 বার যদি সুদ দেয়, তাহলে কত হচ্ছে 6 মাস, 6 বার তাহলে সুদ দিল, তাই তো। তাহলে ঠিক এরকম মানে সুদের পর্ব হচ্ছে 4, অর্থাৎ 1 বছরে ব্যাংক 4 বার সুদ দেবে। এবার একবার হচ্ছে যদি ব্যাংক 4 বার করে সুদ দেয়, তাহলে এই সুদের পার্সেন্ট হচ্ছে বছরে 10%, তাহলে সুদের পার্সেন্টটাকে আমরা কিন্তু পর্ব দিয়ে ভাগ করবো। বুঝে গেল? তখন কিন্তু আমার সুদের হার কি হবে, তখন সুদের হার হবে, তখন আমার সুদের হার কিন্তু মানে হবে যে অরিজিনাল যে সুদের হার, তাকে আর বা এন এটাতে ভাগ হবে, মানে অরিজিনাল যে সুদের হার, সেই সুদের হারটা কিন্তু সুদের পর্ব দিয়ে ভাগ হবে। বুঝে গেল? যেহেতু 4 বার দিচ্ছে, তাহলে 4 বার দেওয়া মানে প্রত্যেকবারে কত পার্সেন্ট করে সুদ দিচ্ছে, কারণ বছরে 10% দিচ্ছে, তাহলে 4 বার দিচ্ছে মানে মোটামুটি 2.5% করে প্রত্যেকবারে সুদ দিচ্ছে, সেটা হবে, ঠিক আছে। তাহলে 9 মাসের চক্রবৃদ্ধি সুদ বের করতে বলেছে, ঠিক আছে। তাহলে এই হচ্ছে আমার ফর্মুলা, এটা কিন্তু মাদার ফর্মুলা, এটা কিন্তু মনে রাখতে হবে। তাহলে আমি এখানে এর ভ্যালু বের করলাম 4, সুদের হার হচ্ছে আর বাই এন, ঠিক আছে। আর বাই এন মানে কত হচ্ছে 10/4, ওকে। তো যাই হোক, শুরু করা যাক। আচ্ছা এখানে টিটাকে আমার 9 মাস আছে, 9 মাস, মাসটাকে বছরে আনতে গেলে কি করতে গেলে বলেছিলাম মনে আছে, যে আমাকে 12 দিয়ে ভাগ করতে হবে, তাহলে 9/12 বছর, এবার এটা বছরে চলে এসেছে, ওকে। এবারে কিন্তু এটা কিন্তু বছরে চলে এসেছে। একে যদি কাটাকুটি যায়, তাহলে এখানে কত হচ্ছে 5/2 হচ্ছে, তাই তো। যদি আমি যদি কাটাকুটি করি 2, 5, তাহলে তাহলে সমান সমান কত হচ্ছে 5/2 হচ্ছে। তো দেখো এখানে সেগুলো বসিয়ে দাও। তো সমূল চক্রবৃদ্ধি, তাহলে পি আমার কত বলেছে, চক্রবৃদ্ধি সুদে 6,250 টাকা, তাহলে পি হচ্ছে কি 6,250 টাকা, ঠিক আছে। 1 প্লাস আর বাই এন, আর বাই এন মানে হচ্ছে 5/2 ভাগ আবার 100, এন টি, এন মানে কত, এন মানে হচ্ছে 4, টি মানে হচ্ছে 9/12, 3, 3 তিরিকে 9, ঠিক আছে। তাহলে এটা কত হলো 6,250, 1 প্লাস এই দুইটা এর সাথে গুণ হয়ে যায়, কারণ ভাগের সাথে ভাগ থাকলে নিচে যেটা থাকে সেটাও নিচের সাথে গুণ হয়ে যায়, তাহলে 5 ইন্টু 2 ইন্টু 100, তার মাথায় কিউব, বা 6,250, ঠিক আছে। 200 যেমন আছে তেমন রেখে দাও, তাহলে 1 প্লাস 5/200, তার মাথায় কিউব, তাহলে 6,250 প্লাস 200-র সাথে 5 যোগ করলে কত হচ্ছে, 200 1 200 আর 5 কত হচ্ছে 205, তাহলে 205/200, তার মাথায় হচ্ছে কিউব, তাহলে করলে হচ্ছে 6,250 ইন্টু 205 ইন্টু 205 ইন্টু 205, নিচে হচ্ছে কত 200, 200, 200, ঠিক আছে।
আচ্ছা, এখানে এক কাজ করি আমরা, এই জায়গাটাতে কেটে দিই। এটা কাটাকুটি যাচ্ছে কিনা, অবশ্যই কাটাকুটি যাবে। এটা হবে 41, ঠিক আছে। এটা করলে কত হবে? 40, 41, 40, 41, 40, ঠিক আছে। এখানে কিন্তু প্লেন গুণ করতে হবে, আর ভাগ করার মতো কিছু নেই আর কি, ঠিক আছে। এখানে কিন্তু গুণটা প্লেন করতে হবে। এছাড়া আর একটা করা যেতেই পারে, এখানে একটা জিনিস করা যেতে পারে, সেটা হচ্ছে কি এইগুলো থেকে একে কাটা। একে 5 দিয়ে করলে 5 আর 40 হয়, ঠিক আছে। একে 5 দিয়ে করলে হচ্ছে 125 শূন্য। একেও 5 দিয়ে করলে 5 আর 40, একে 5 দিয়ে কাটলে হচ্ছে কত? 5 দুগুণে 10, 5 5 25, 250 হয়, ঠিক আছে। একে আবার 5 দিয়ে কাটলে এটা কত হচ্ছে? 50 হয়। আর একে 5 দিয়ে কাটলে হচ্ছে 8 হয়। এবার 50 হয়ে গেছে। এবার 441 এগুলোর কিউব বের করতে হবে, ঠিক আছে। 441 এর কিউব করলে হয়, ধরো মানে 441 এর কিউব মানে 41। আচ্ছা, এখানে আরো একটু ভালো করে লিখি। তাহলে অ্যাকচুয়ালি কত বেঁচে আছে? 50 বেঁচে আছে। 41 গুণ 41 গুণ 41, আর নিচে কত আছে? 8 গুণ 8 গুণ 8, মানে 64 দিয়ে ভাগ হবে, ঠিক আছে। তাহলে প্রথমে আমার কি করতে হবে? 41 41 গুণ করতে হবে, মানে 3টে 41 গুণ করতে হবে। তাহলে 41 এর সাথে 41 গুণ 41 গুণ 41, এগুলো সব ক্যালকুলেটিভ, ঠিক আছে। তা আমি জাস্ট লিখছি এখানে 50 গুণ, এটা হচ্ছে 68,000, 68,921, নিচে 8 8 গুণ, ঠিক আছে। এটাতে কি হয়েছে দেখো। তো এটা হচ্ছে, আমি যদি সবকিছু যদি গুণ ঠুন করি, তো এটা কেটে দাও, ঠিক আছে। তাহলে এই সবকিছু গুণ, আচ্ছা এটাতে কেটে দিই তাহলে, তাহলে একটু শর্ট হয়ে যাবে। 25, এটা করলে হচ্ছে 4, ঠিক আছে। তাহলে 25-এর সঙ্গে যদি আমি এটা করে দেখবে, ঠিক আছে। 68,921কে যদি 25 দিয়ে গুণ করি, তাহলে হচ্ছে হয় হচ্ছে আমার 17, 1723,025, তাকে হচ্ছে 18 64 256 দিয়ে ভাগ করলে হচ্ছে 6,730 টাকা 57 পয়সা প্রায়, ঠিক আছে। এটাই হচ্ছে আমার অ্যান্সার, বুঝে গেল? তো এটা হবে 6,757 টাকা প্রায়। তো এটা দেখে নাও, এই অঙ্কটা হচ্ছে প্রচুর ক্যালকুলেটিভ। ক্যালকুলেটিভ বলতে কি, গুণটা একটুখানি বড়, তাছাড়া এই অঙ্কটার মধ্যে কিচ্ছু নেই। ওকে, আমি আবার পরে পার্ট 3 নিয়ে আসবো। 19-এর পরে 20, 21, 22 থেকে রেস্ট অফ যতদূর রয়েছে ততদূর ফের করাবো। ততক্ষণে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করো, সাপোর্ট করতে ভুলো না। ধন্যবাদ।